এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। কতদিন ধরে খেলছো? 9 বছর ধরে। কেন এই খেলায় আসলে? বাবার অনুপ্রেরণায় তুমি এই খেলায় এসছো, তাই তো? আচ্ছা, কোথায় কোথায় খেলেছো? নাম বলো। মালয়েশিয়া, ফিলিপাইন্স, চায়না, থাইল্যান্ড, সিঙ্গাপুর। কেমন লাগে ভারতবর্ষের বাইরে খেলতে যাও? কেমন লাগে? অসাধারণ এক্সপেরিয়েন্স। তারা কি আমাদের থেকে বেশি এই খেলায় বেশি উন্নত নাকি? কি মনে হচ্ছে? ইন্ডিয়ায় খেলার মধ্যে কতগুলোতে জিতেছো? তোমার নাম? এখানে কতদিন ধরে আছো এই সংস্থার সাথে? কতদিন ধরে আছো? তোমার নাম? আপনার মেয়েকে এই খেলার মধ্যে নিয়ে আসলেন, কি বলছি? আমি চেস পাগল মানুষ, এত প্যাশন আমার বাড়িতে না গেলে আপনি বুঝবেন না। চেষ্টা আমি কোন লেভেলে ভালোবাসি। আমার খুব ইচ্ছে ছিল ছেলেও আমি চেষ্টা ভর্তি করবো, মেয়ে পেতে চেষ্টা ভর্তি করি, ছেলে হলে চেষ্টা ভর্তি করতাম। কতদিন ধরে আপনি এই সাধনায় আছেন? ওটা 20 ইয়ার। আপনি কোথাও খেলেছেন? আমি প্রচুর টুর্নামেন্ট খেলেছি। মেয়ে যে লেভেলে পৌঁছেছে, এই লেভেল এটা সব ড্রিম। আমি একজন ভালো কোচ, ভালো খেলোয়াড়। অনেক আছে না ক্রিকেটে বড় বড় যারা কোচ, কিন্তু কেউ কিন্তু বড় খেলোয়াড় নয়। তো আমি একজন বড় কোচ, নট ভালো খেলোয়াড়। এগুলো করতে গেলে একটা ভালো খেলোয়াড় হওয়া যাবে, সেটা আমার পক্ষে সম্ভব নয়। অনেক ব্যস্ত মানুষ সম্ভব, কিন্তু আমি একটা বাচ্চাকে তৈরি করে দিতে পারবো, একটা ভালো লেভেলে পৌঁছে দেবো, এই বিষয়ে আমি 100%। আপনার মেয়ের এই সাফল্য কেমন লাগে? তখন আমি কেঁদে ফেলি। আমার তো স্বপ্ন ছিল আমার মেয়ে বিশ্ব জয় করবে, সারা ওয়ার্ল্ড ঘুরবে, আমার মেয়ে একজন সেলিব্রিটি হবে, মেয়ের ঘুরবে সবাই, মেয়ের অটোগ্রাফ দেবে। আমার সেটা পূরণ হয়ে গেছে। এই সংস্থার সাথে কতদিন ধরে যুক্ত? এই 1 মাস হলো। আমি যে লেভেলে চেস শেখাতে চাই, আমার সাথে কোচেদের 90% কোচেদের ম্যাচ করছে। আগে যেভাবে ক্লাস চলতো সেটা খারাপ লাগছে। অন্যভাবে চেস শিখলে ওই 20 বছর ধরে বাচ্চা কোনো ডেভেলপমেন্ট হবে, ফলে ওইভাবে চেস শেখায়। আমি দেখি, দাদা তো দেখছি ভালো করেছে, কম ফিস নেই দেখছি। ফলে আশা করবো, আমি তো সব দিনে আসতে পারবো না। আমার যারা নিচে থাকেন আমি কখন আসবো, আমার মেয়ে গত মাসে হয়তো একবার আসবো, বা 2 মাস পরে একবার আসবো। টাইট শিডিউল আছে, প্ল্যানিং আছে, দেখি কি করা যায়। দাবার প্রতি মানুষের আগ্রহ কতটা বলে মনে করে? এখন তো দাবা বলতে ইতিহাস পাবো, কেন আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন 5 বার বিশ্ব রান ইন্ডিয়া, ভগবান বলা হচ্ছে এই তো
ভালোই ভালো করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। যার কিন্তু 12ই জানুয়ারি চেন্নাই এসেছে আমার মেয়ে বিকে রানা বিদ্যুৎ গুজরাটি প্রজ্ঞানন্দ বৈশালী মানে ইন্ডিয়ার টপ টপ যারা সারা ওয়ার্ল্ডে যারা চেনে একসঙ্গে চেন্নাই এসে সম্বোধন দেয়। কি বার্তা দেবেন? আমি বলবো বাচ্চাদের গার্জেনদের বলবো বাচ্চাদের চেস খেলতে বলবো। চেস খেলে কোনো ক্ষতি হয়, চেস খেলে লাভই হয়, চেস খেলে পড়াশোনা প্রচুর হারে উন্নতি হয়ে যাবে। এবং বাচ্চাদের বলবো যেন অন্যান্য গেমস যাতে মোবাইলে না ডাউনলোড করে সবাইকে প্রতিটি বাচ্চাকে যদি কোথাও ভর্তি হবে চেস খেলবে, এটাই খেলে আমার। আপনার নাম? বদিরাত ভালো। কেমন লাগে দাবা খেলতে? ভালো লাগে? তুমি খেলছো? তুমি কি দাবা খেলছো? দাবা খেলতে কেমন লাগে? ভালো লাগে। কতদিন ধরে খেলছো? 3 বছর। আচ্ছা আচ্ছা। তোমার নাম? কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, 2-তে পড়ো। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। কেমন লাগে দাবা খেলতে? কত বছর খেলছো? 3 মাস হয়েছে। তোমার নাম? অয়ন্তিকা মন্ডল। দাবা খেলছো কতদিন? আমি দাবা শুরু করেছি যখন আমার 8 বছর ছিল। এদিকে তাকিয়ে বলো। তারপরে লকডাউন করে দেওয়াতে আমি একজনের কাছে শিখতাম, তার থেকে অনলাইন হয়ে গেছে, তখন অত ভালো খেলিনি। কিন্তু 2023 থেকেই আমি টুর্নামেন্টে খেলা চালু করেছিলাম। তারপরে 2023-এর লাস্টে স্যারের সাথে দেখা হলো, তারপরে থেকে আমার প্রচুর উন্নতি হয়েছিল। কোথায় কোথায় খেলছো? আমি অনেক জায়গায় খেলেছি। এই যেমন এই মার্চে আমি দিল্লি যাচ্ছি, তারপরে আবার টিএনবিসিতে খেলবো। প্রচুর জায়গায় খেলেছি, মানে কালকে হলদিয়ায় খেলা আছে পারবো না, কিন্তু হাওড়া খেলেছি, দক্ষিণেশ্বরে খেলেছি। কেন এত আগ্রহ কেন এই খেলার প্রতি? আমার খেলার প্রতি আগ্রহ হলো আমার ছোটবেলায় আমার দাদু আমাকে খেলা থেকে পরিচয় করেছিল। তারপর থেকে আমার খুব আগ্রহ হয়েছিল খেলার প্রতি। আমি মাকে বলেছিলাম খুব ভর্তি করে দিতে। তারপর থেকে মা দেখছিলেন যে ভালো খেলছি আমি। আগামী দিনে কি স্বপ্ন আছে? স্বপ্ন আছে, মানে আমি একটা টাইটেল প্লেয়ার হতে চাই, এম বা এম যেমন স্যার বলি, যেটা করতে চাই। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ উঠি। এইটা। তোমার নাম? আমার নাম শ্রিয়ার প্রসাদ। কোথায় বাড়ি? আমার বাড়ি পানিহাটি। খেলা কে শিখছে, ছেলে না মেয়ে? ছেলে। কোন ক্লাসে পড়ে? এত খেলাধুলো থাকতে দাবা দিলেন কেন? দাবা জিনিসটা আমার ভালোই লাগতো। আমি ছোটবেলায় দেখেছি, কিন্তু কখনো সেভাবে খেলিনি। কিন্তু বিভিন্ন রকম দাবা প্লেয়ারদের দেখে আমার খেলাটা সম্পর্কে মানে ভালো লাগতো, এই কারণে যে আমার মনে হচ্ছে যে দাবা একটা ব্রেন গেম। শারীরিক পরিশ্রমের গেম হয়তো সবাই খেলতে পারে না, কিন্তু ব্রেন গেম যেহেতু এটা একটা ব্রেনের ইন্টেলিজেন্সি না থাকলে এই গেমটাকে সবাই খেলতে পারে না। সেই জন্য আমার দাবা খেলার প্রতি ইন্টারেস্ট ছিল। আমি চেয়েছিলাম যে আমার ছেলেও দাবা যদি খেলেও তাহলে আমার খুবই ভালো লাগবে। আমার যে একটা ড্রিম ছিল সেটা সাকসেস করেছে, যে ও দাবা প্রতি ইন্টারেস্টেড হয়েছে। এটাই আমার কাছে মানে আনন্দের একটা ব্যাপার। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম শ্রীকান্ত বসা। আপনার নাম? আমার নাম সীমা বসা। সংস্থা কতদিনের? হঠাৎ করে এই সংস্থা কেন খুললেন? আমার ছোটবেলা থেকে খুবই ইচ্ছে চেস খেলার, সেগুলোর সুযোগ হয়ে ওঠে। তারপরে আমার ইচ্ছাটা আমাকে তো ওকে নিয়ে বিভিন্ন সুযোগে খেলতে যেতে হয়, এবং সেগুলো প্রতিষ্ঠান খাতায় দিই। তো সেই ভাবনা থেকেই আমার ইচ্ছা যে আমার অনেকে যারা শিখতে চায় অথচ ভালো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছে না, সেই ভাবনা থেকেই আমার এই প্রতিষ্ঠানটা চাই। কি স্বপ্ন আছে? আমার তো অবশ্যই স্বপ্ন আছে যে হাওড়া থেকে ভালো ভালো প্লেয়ার উঠে আসে দাবার খেলার মাধ্যমে। এটাই আমার উদ্দেশ্য। কোচ সম্পর্কে কি বলবেন? কোচ আমি তো মানে খুব ভাবলাম যে দুর্গার মতো একজন কোচকে পেয়ে, যে যিনি স্নেহাকে এত পৌঁছে দিয়েছেন। আশা করবো যে আমাদের যে স্টুডেন্ট আছে তাদের একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে, এই আশা। বর্তমান কতজন ছেলে মেয়ে আছে? এই মুহূর্তে আমার 8 জন স্টুডেন্ট আছে। 48 জন। আপনার নাম? আমার নাম অরুণ।